फ्रेंड्स আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যুব শক্তির পরবর্তীতে যেটা রয়েছে যুব ভরসা ভাতা স্কিম, সেটা নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন তথ্য এই মুহূর্তে উঠে আসছে। পুরো পরপর বিষয়গুলো শেয়ার করব, সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনার নেক্সট ইনস্টলমেন্ট বলা হয়েছে দেওয়া হবে 1 জুলাই, যেখানে 1,05,00,000-এর কাছাকাছি মানুষ এই যে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি রয়েছেন তারা এই টাকাটা পেতে চলেছেন। কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে টোটাল 28 লাখ ধরে কি 1 লাখ, এই 1,05,00,000 নাকি 28 লাখ বাদ দিয়ে উপরই যে 1,28,00,000 পরবর্তী ক্ষেত্রে এক্সটেনশন সেটা হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে নেই, যখনই নেক্সট দেওয়া হবে তখন এটা নিয়ে আমরা জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান নিয়ে দুশ্চিন্তা বিভিন্ন মহলে, তার কারণ একাধিক বিডিও অফিস রয়েছে বা এসডিও অফিস রয়েছে, সেখানে এই ভেরিফিকেশান নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আবার অনেক জায়গাতে ভেরিফিকেশান নিয়ে তথ্য পাওয়া যাচ্ছে এবং অনেকে নাকি বাদও যাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে। তো মেন যে মুদ্রা সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে কারা চান্স পাচ্ছে, কাদের অ্যাপ্রুভাল আছে, কাদের পেন্ডিং আছে, এই জিনিসটা গভর্নমেন্ট এখনও পর্যন্ত কিন্তু রেডি করতে পারেনি। সাধারণ মানুষের ডিম্যান্ড হচ্ছে অন্নপূর্ণা নিয়ে এই মুহূর্তে দুটো জিনিস, এক হচ্ছে এডিট উইন্ডো ওপেন আর এক হচ্ছে স্ট্যাটাস চেক। যে দুটো জিনিস গভর্নমেন্ট কিন্তু এখনও রেডি করতে পারেনি। এর কারণ অবশ্য এটা যে বিডিও অফিস বা এসডি অফিসে যে প্রচুর অফলাইন ফর্ম জমা রয়েছে সেগুলো এখনও গভর্নমেন্ট পোর্টালে আপলোড করতে পারেনি। মানুষ প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করতে করতে ফেড আপ হয়ে যেতে পারে, যার জন্য মেবি গভর্নমেন্ট এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করার সুযোগ করে দেয়নি বা সেইভাবে পোর্টালে এখনও তৈরি হয়নি প্রস্তুতি। কিন্তু অনেক দ্রুততার সাথে পুরো কাজটা যেহেতু হয়েছে, একটু সময় দেওয়া দরকার। বাট আমার যেটা মনে হয় এই মুহূর্তে মানুষের দুটো ডিম্যান্ড, অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেকে প্রথমে ফ্যামিলি মেম্বার বাদ দিয়েছে ভোটার কার্ড না থাকার কারণে, অনেকে আছে যারা ভেবেছে শুধুমাত্র যে মানুষটি অন্নপূর্ণা পাবে এটা তাদের ডেটা ফিল করতে হবে, ফ্যামিলি ডেটা যে টোটাল ফিল করতে হবে সেটা নিয়ে অনেকের ডাউট ছিল বলে করেনি। তো এখন আমার মতে তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। যাদের নামের ভুল হয়েছে, ডেট অফ বার্থে ভুল হয়েছে, ডকুমেন্টে ভুল হয়েছে, তো তার জন্য এডিট উইন্ডোটা অবিলম্বে যাতে গভর্নমেন্ট ওপেন করে সেই প্রার্থনা আমরা করছি। লাস্ট 1 মাস ধরে মানুষের এই একটাই বক্তব্য যে এডিট উইন্ডোটা যাতে দেওয়া হয়। অনেকটা দিন হয়ে গেছে, 15-16 দিন অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এডিট উইন্ডোটা যাতে আসে তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ রইল, এবং স্ট্যাটাসটা যাতে মানুষ চেক করতে পারে। তার কারণ কে বাদ যাচ্ছে, কার কি ভুল হচ্ছে, কার কি কারেকশন প্রয়োজন আছে, লোক কিন্তু বুঝতে পারছে না। এবার যেটা নেক্সট আমাদের সামনে উঠে আসছে যেটা যুবদের যে ভরসা স্কিম, এখানে বেশ কতগুলো ডাউট ছিল। মুখ্যমন্ত্রী একটা ডাউট ক্লিয়ার করেছেন যে ওটা বছরে নয় মাসে 1 লাখের নিচে ইনকাম থাকতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে একটা প্রশ্নই উঠে আসে যে তাহলে তো প্রায় প্রত্যেকটা পরিবারই এই যুব ভাতা পাবে। তার কারণ লাস্ট 15 বছরে ওয়েস্ট বেঙ্গলে বেকারত্বের হার যে হারে বেড়েছে, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি 1-2জন বেকার কিন্তু আছেই, বিশেষ করে ছেলে হোক বা মেয়ে হোক। তাই এখানে যদি 1 লাখের নিচে করা হয় মাসে, সেটা ম্যাক্সিমাম অর্থাৎ 12 লাখের নিচে ইনকাম প্রায় সবারই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তার কারণ খুব কম মানুষ আছে যাদের ওয়েস্ট বেঙ্গলে 12 লাখের কাছাকাছি বা তার ঊর্ধ্বে ইনকাম আছে। মধ্যবিত্ত পরিবার 90% যারা আছে তাদের সব 12 লাখের নিচেই ইনকাম। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি যে যুব যে ভাতা রয়েছে, ভরসা কার্ড, এটা সবাই পাবে। কিন্তু একটা জায়গাতে একটু ভুল হচ্ছে, একটা জায়গাতে একটু কনফিউশন হচ্ছে মানুষের বুঝতে, কি না যুব যে ভাতা বা ভরসা ভাতা যেটা চালু হতে চলেছে তার ওই যে বাজেটের জায়গাটাতে সুন্দর করে একটা জায়গা মেনশন করা আছে, যেটা ক্লারিফিকেশান এখন আমাদের দরকার। সেটা হচ্ছে কি যে পরিবারে ওখানে একটা জিনিস উল্লেখ রয়েছে যে পরিবারের মান্থলি ইনকাম 1 লাখের নিচে, যদিও বাজেটে বার্ষিক আছে কিন্তু মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন, মানে আমরা এটাকে এইভাবে ধরবো যে পরিবারের মান্থলি ইনকাম 1 লাখের নিচে, এবং যারা পরিবার কোনো রকম অন্য কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের থেকে স্কিমে পাচ্ছে না, সামাজিক সুরক্ষা প্রকল্প, সেই পরিবারের ছেলে বা মেয়ে এই বা প্রার্থী এই যুব যে ভরসা ভাতা পাওয়ার জন্য এলিজিবল। এইখানে উঠছে একটা প্রশ্ন, অনেকে ডাউট করছে এটা নিয়ে যে এখানে পরিবার নয়, পার্টিকুলার যে পার্সন আবেদন করবে সে অন্য কোনো প্রজেক্ট না পেলে হলো। আবার অনেকে বলছে যে না, বাজেটে লেখা আছে পরিবার মানে গোটা পরিবার ধরা হচ্ছে। যেহেতু একটা ট্রেন্ড ফলো করা হচ্ছে আয়ুষ্মানের ক্ষেত্রেও গোটা পারিবারিক যে ডাটা, তেমনি অন্নপূর্ণার ক্ষেত্রেও গোটা পরিবারের ডাটা। তো সেই জায়গা থেকে মানুষের কিন্তু একটা বিশ্বাস জন্মে গেছে যে এই যুব ভরসা স্কিমের ক্ষেত্রেও গোটা পরিবারের তথ্য
নেওয়া হচ্ছে, ইনকামের তথ্য থেকে শুরু করে স্কিমের তথ্য নেওয়া হবে। কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল গাইডলাইন বা নোটিফিকেশান আসছে আমাদের কাছে কোনো কিছু সন্দেহ ক্লিয়ার হবে না। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন যারা পাস তারাই 3000 পাবে, তার নিচে যারা আছে তারা 2000 পাবে। এই নিচের ক্যান্ডিডেটগুলো কারা অফিসিয়াল নোটিশ হলে আমি তোমাদেরকে বলে দেবো। আপাতত যেটুকানি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যদি ওটা পরিবার না হয়ে ইন্ডিভিজুয়াল হয় তাহলে ম্যাক্সিমাম পরিবার পাচ্ছে, না হলে ম্যাক্সিমাম পরিবার পাবে না। তার কারণ এই 90% পরিবার যারা থাকবে মধ্যবিত্ত পরিবার বিশেষ করে বা চাকুরিজীবী পরিবার যদি হয়, পিট্যাক্স যদি সেই মহিলা না দেয় অন্নপূর্ণা যোজনা পাবে। আর অন্নপূর্ণা যোজনা যদি পায় তাহলে তো পরিবারের সেই একজন পেয়েই গেল সামাজিক সুরক্ষা প্রকল্প। সেক্ষেত্রে যুব স্কিমে কি করে, ভরসা স্কিমে কি করে সেই পরিবারের ছেলে মেয়েটি ইনক্লুড হবে, এটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।